শিরক, কুসংস্কার তখন মানব সমাজের এক ভয়াবহ ব্যাধি। মূর্তি পূজা আর হানাহানি ছিল সমাজের প্রতিটি ঘরে ঘরে। সমাজের এমন আসন্ন পতনের সময় আল্লাহর দীপ্তিময় বার্তা নিয়ে হাজির হন মানবজাতির দ্বিতীয় পিতা, যিনি তার জীবদ্দশায় পেয়েছিলেন ৯০০ বছরের দীর্ঘ জীবন। তিনি আর কেউ নন, হযরত নূহ আলাইহিসসালাম। ইসলামের ইতিহাসে পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন সময়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা বহু নবী রাসূলদের প্রেরণ করেছিলেন, যাদের ছোঁয়ায় বদলে যায় তৎকালীন অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা, আলোকিত হয়ে ওঠে সামগ্রিক জীবনযাপন। কিন্তু কোনো কোনো কওম আবার নবী রাসূলদের আনুগত্য মেনে নেয়নি, ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিদর্শনস্বরূপ আল্লাহ তাআলা তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। হযরত নূহ আলাইহিস সালামের কওমের সাথেও এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অন্তত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধন করে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি প্রায় ৯৫০ বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন জুড়ে পথ ভোলা অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে আনার জন্য নিজেকে বিলিয়ে দেন। কিন্তু তার কওম বুঝতে পারেনি নূহ আলাইহিস সালামের মহিমা। নির্বোধ কওম তাকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে আল্লাহর গজবে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালামের পরিচয়। আল্লাহর অবাধ্যতার কারণে পৃথিবীর বুক থেকে পরপর 6টি কওম ধ্বংস হয়ে যায়। কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী এই 6টি কওম হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে। তবে আজকের আলোচনায় থাকবে নূহ আলাইহিস সালাম ও তার কওমের উপর নেমে আসা আযাব সম্পর্কে। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা। তিনি ছিলেন মানবজাতির প্রথম পিতা, হযরত আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ এবং দুনিয়াতে প্রেরিত প্রথম রাসূল। ইসলামের ইতিহাসের বর্ণনা থেকে জানা যায় হযরত নূহ আলাইহিস সালামের ঘরে সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন নামে 4 জন পুত্র ছিল। সাম, হাম, ইয়াফিস নূহ আলাইহিস সালামের ডাকে আল্লাহর প্রতি ঈমান আনলেও ইয়াম বা কেনান ঈমান আনেনি। ফলে মহাপ্লাবনের সময় পানিতে ডুবে অকাল মৃত্যু হয় তার। সাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের 3 পুত্রের মধ্যে বড়। তাকে বলা হতো